Assalamu alaikum. Welcome to our international English language learning channel Imrol's English. This is Imrol Kais, founder and CEO of Imrol's English Guarantee. And my dear student, This is Harun in front of you. okay, dear viewers, আমরা আজকের এই ক্লাসে দুর্দান্ত দুটো টেকনিক শিখবো। হারুনকে শেখাবো আমরা দুটো টেকনিক, আর এই দুটো টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা হাজার হাজার বাক্য তৈরি করব। আপনাদের মনে কিন্তু একটা কনফিউশন থাকতে পারে এই দুটো স্ট্রাকচার নিয়ে, সেই দুটো স্ট্রাকচার নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো। হারুন, আর ইউ রেডি? Yes, I'm ready. সো হারুন, আমরা বাস্তব জীবনে যদি ইংরেজিতে কথা বলতে যাই, মাঝে মধ্যে কিন্তু মনের মধ্যেকার কিছু কথা আমরা প্রকাশ করি। যেমন আমরা মাঝে মধ্যে বলি যে আমি কোনো কিছু করতে যাচ্ছি, বা কোনো কিছু হতে যাচ্ছি, বা কোনো কিছু করতে যাচ্ছিলাম, বা কোনো কিছু হতে যাচ্ছিলাম। এরকম কথাগুলো বলতে গেলে আমরা কোন স্ট্রাকচারটা ফলো করতে পারি হারুন? Be going to. ফ্যান্টাস্টিক। বন্ধুরা, হারুন কিন্তু একটা বিষয় পানির মতো পরিষ্কার করে দিয়েছে, সেটা হলো বি। এই যে বি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই বি মানে কিন্তু বি একা না, আর এরপর আমরা গোয়িং টু ব্যবহার করব। সো বি এর ভিতরে কোন ভার্বগুলো আমরা ইউজ করতে পারবো? Am, is, are, was, were. বন্ধুরা, আরও বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। যদি আমরা বর্তমানের কোনো কথা হতে যাচ্ছি বা করতে যাচ্ছি এমন বোঝায়, তখন আমরা জাস্ট এই কোচি করে এই বি এর জায়গায় আমরা এম ইজ আর নেব, আর গোয়িং টু নেব। Yes. এবং আপনারা কিন্তু জানেন গোয়িং টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। ওকে, Yes. তো হারুন, যদি আমরা একটু অতীতে যাই, অতীতে তখন গঠনটা কেমন হবে? যে আমি অতীতে কোনো কিছু করতে যাচ্ছিলাম বা অতীতে কোনো কিছু হতে যাচ্ছিলাম, তখন আমরা auxiliary verb হচ্ছে was were নিব। ওকে, অজয় নেব। বন্ধুরা, ক্লিয়ারলি বুঝছেন কিনা? এতটুকু তো বোঝেন যারা ইংরেজি শিখতেছেন ভাই বা বোনেরা, আপনারা যারা জানেন যে অতীতের কথাটা তো বোঝেন, যে আপনি সকালে যে কাজটা করেছেন সেই কাজগুলো, বা গতকাল বা তার আগের যে কাজগুলো করেছেন, এগুলো কিন্তু অতীত। Yes. এই অতীত বোঝায়, এবং এই অতীতের কথাগুলো কি ব্যবহার করবেন? অজয়। যদি এটাও না বোঝেন তাহলে কিন্তু জীবন বৃথা। কি বলো হারুন? yes, yes. অজয়ের ব্যবহার করবেন। আর যদি বর্তমানে কোনো কিছু করতে যাই, আমরা এমিজার ব্যবহার করব। দুটো স্ট্রাকচার দেখেন, আগে ভালো করে দেখেন, ঠিক আছে? আজ কিন্তু টানা টানা করে ফেলবো এই দুটো স্ট্রাকচার। Okay. আর ইউ রেডি হারুন? Yes, I'm ready. হারুনকে আমরা প্রথম স্ট্রাকচারে একটা প্রশ্ন করতে যাচ্ছি, যে তুমি বলতেছো যে মামা, আমি আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি। I am going to marry next month. ফ্যান্টাস্টিক। আই অ্যাম গোয়িং টু ম্যারি নেক্সট মান্থ। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখেন এম ব্যবহার করেছে, এম। Yes. কারণ কি? আমরা এটা বর্তমানের কথা বলছি, যে আমরা আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি। Yes. থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যদি তোমাকে আরেকটা প্রশ্ন করি, যে আমি একজন ডাক্তার হতে যাচ্ছি। I am going to be a doctor. ফ্যান্টাস্টিক। দেখেন এম ব্যবহার করেছি, আই এম গোয়িং টু বি এ ডক্টর। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এই জায়গায় বি কেন নিলেন? কেন নিলেন? হারুন, মনে প্রশ্ন থাকতে পারে যে Yes, বি yes. কেন আসলো? জি। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আমরা যখন টু এর পরে বি ব্যবহার করি, আপনারা কি জানেন যে এই বি কিন্তু নিজে একটা বি ভার্ব, এটা হলো বেস ফর্ম। কিন্তু অনেক সময় কিন্তু আমরা বিকামে যে দেখেন একটা ওয়ার্ড আছে, বিকাম মানে কি হারুন? হওয়া, কোনো কিছু। হওয়া, কোনো কিছু হওয়া বোঝায়। বিকামের সংক্ষিপ্ত রূপ, কামটা বাদ দিয়ে দেন, Yes, yes. কাম বাদ দিয়ে দেন। আবার সেই কাম না, কিন্তু কাম, Yes. সিওএম এ, কাম। Yes, yes. কাম বাদ দিয়ে দিলে কি থাকে? বি থাকে। B থাকে। সো এই বিটা কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে, Yes, yes. যে আই এম গোয়িং টু বি এ ডক্টর। Okay, ওকে, next question. সো এখন যদি আমরা একটু দ্বিতীয় স্ট্রাকচারে যাই, যে অজয়ার, Yes, yes. তুমি বলো যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছিলাম। I was going to open a bank account. ফ্যান্টাস্টিক। বন্ধুরা, আপনারা কি খেয়াল করছেন যে আই ওয়াজ গোয়িং টু, দেখেন এখন কিন্তু আমরা অতীতে চলে গেছি। Yes, yes. অতীতে, যে আই ওয়াজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। Yes. বন্ধুরা, দুর্দান্ত একটা। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে মামা, আমি একজন ক্রিকেটার হতে যাচ্ছিলাম। I was going to be a cricketer. বাহ, ফ্যান্টাস্টিক। আই ওয়াজ গোয়িং টু বি, মনে করেন আপনি কোনো কিছু হতে যাচ্ছেন। Yes, yes. হ্যাঁ, তুমি মনে করো উদাহরণ বলতেছো যে আমি আনিকার জামাই হতে যাচ্ছিলাম। আনিকার জামাই হতে যাচ্ছিল, মনে করেন যে হারুন, হয়তো কোনো আনিকা নামের কেউ জানেন কিনা জানি না। সো হারুন, তখন কি বলবা? যে আমি আনিকার জামাই হতে যাচ্ছিলাম। I was going to be a husband of Anika. ভেরি গুড। আই ওয়াজ গোয়িং টু বি আ হাজব্যান্ড অফ আনিকা। মানে হারুনের একটা আনিকা নামের একটা মেয়ের সাথে বিয়ের কথা ছিল, Yes. কিন্তু হয় নাই, তাই না? আমরা কিন্তু Yes, এরকম কথা অনেক বলতে পারি, যে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতে যাচ্ছিলাম। কি বলবা?
I was going to be a student of Dhaka University. দেখেন এই যে আই ওয়াজ গোয়িং টু বি এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমরা কিন্তু এই যে কোনো কিছু হতে যাচ্ছিলাম কাল্পনিক কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমরা ইংলিশে সুন্দর করে বলতে পারি, yes. এই অজয়ের স্ট্রাকচার। Yes, yes. তো বন্ধুরা আশা করি আপনারা এই দুটো স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর বুঝেছেন। কোনো কিছু হতে যাবে টু এর পরে বি ব্যবহার করবেন, বি, হ্যাঁ। আর যদি কোনো কিছু করতে যাচ্ছেন, হ্যাঁ, Yes, yes. মনে করো যে হারুন বলতে চাচ্ছে যে আমি ইমরুল স্যারের সাথে দেখা করতে যাচ্ছি। Yes, I am going to meet with Imrul sir. I am going to meet with ইমরুল স্যার। বন্ধুরা পানির মতো ক্লিয়ার কিন্তু বিষয়টা, আমাদের পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা এনভায়রনমেন্ট, যেখানে এসে কিন্তু আপনাদের বুঝাচ্ছি। Yes, yes. So, এখন আমি হারুনকে একটু আর একটা স্ট্রাকচার জিজ্ঞেস করব। আমরা বাস্তব জীবনে যখন কথা বলি এরকম কিন্তু বলি যে আমি কোনো কিছু করতে সক্ষম, মানে আমি নিশ্চিত কোনো কাজ করতে পারি। Yes, yes. তখন আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করব? আমরা তখন ইউজ করব be able to. বি এবল না, কি বলবো? Able. বি এইবল। Yes, yes. এইবল কি ব্যবহার করব? Able. বি এইবল। ভালো করে খেয়াল করবেন, আগে ছিল গোইং টু, এখন কিন্তু বি এইবল টু। Yes. বি এইবল টু। সো বন্ধুরা এই স্ট্রাকচারে কিন্তু আমরা ওই বিটা মানে আমরা তিনটা স্ট্রাকচারে ব্যবহার করতে পারবো। Yes, yes. নাম্বার 1 অতীতে, বর্তমানে, ভবিষ্যতে। এই বি এর মধ্যে কিন্তু লুকায় আছে তিনটা স্ট্রাকচার। Yes, আমরা yes. তিনটা স্ট্রাকচারই শিখবো। হারুন Okay. ধরো যে বর্তমানে কোনো কাজ করতে যাচ্ছি, তখন আমরা মানে অ্যামিজার নেব, অজয়ার নেব না উইল বি নেব? অবশ্যই অ্যামিজার। অ্যামিজার নেব। Yes. বন্ধুরা বর্তমানে কোনো কিছু করতে সক্ষম, আপনি এখন কোনো কাজ করতে সক্ষম, আপনি অ্যামিজারের পরে এবল টু দিবেন, ভার্বের বেস ফর্ম দিয়ে দিবেন, ক্লিয়ার কাহিনী। Yes, yes. যদি অতীতের কোনো কাজ, যে আমি এই কাজ করতে সক্ষম ছিলাম, আমি ওই কাজ করতে সক্ষম ছিলাম, তখন আমরা ইংলিশে কি ব্যবহার করব? অবভিয়াসলি ওয়াজার। ওয়াজার ব্যবহার করব। Yes. বন্ধুরা দুর্দান্ত একটা স্ট্রাকচার কিন্তু ওয়াজার নেব, তারপরে এবল টু ব্যবহার করব। Yes, yes. ভবিষ্যতে কোনো কিছু করতে সক্ষম হবে, তখন নিব হচ্ছে উইল বি। উইল বি, আমরা কিন্তু উইল বি প্লাস এবল টু Able ব্যবহার to করব। ব্যবহার বন্ধুরা করি, আমরা yes. বর্তমান স্ট্রাকচার হারুনকে দিয়ে একটা প্রশ্ন করতে Okay. পারি যে হারুন তুমি বলো যে আমি ইংরেজি শিখতে সক্ষম। I am able to speak English. আই অ্যাম এবল হবে হারুন, আমরা Yes. সবসময় কি উচ্চারণ করব? Able. আই অ্যাম এবল টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে সক্ষম বলে। Oh, I made a স্লিপ অফ mistake. টাং। Yes, slip of tongue. আই অ্যাম এবল টু লার্ন Learn ইংলিশ, English, yes, আমি yes. ইংরেজি শিখতে সক্ষম। সক্ষম, yes, ওকে, এই কথাটা যদি হারুন আমরা একটু অতীতে নিয়ে যাই, হ্যাঁ। যে আমি ইংরেজি বলতে সক্ষম ছিলাম। Okay. I was able to learn English. ফ্যান্টাস্টিক, আই ওয়াজ এবল টু লার্ন Learn ইংলিশ। English. এটাকে আমরা একটু কচি করে একটু নেগেটিভ করে দেই, আমি ইংরেজি শিখতে সক্ষম ছিলাম না, তখন কি বলবো? I wasn't able to learn English. ফ্যান্টাস্টিক, আই ওয়াজন্ট এবল টু লার্ন ইংলিশ। English. বন্ধুরা এখন যদি তুমি একটু প্রশ্ন করো আমি কি ইংরেজি শিখতে সক্ষম ছিলাম? Was I able to learn English? ওয়াও 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 ফ্যান্টাস্টিক। ওয়াজ আই, দেখেন এই যে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব সামনে নেব। Yes, yes. আমার অনেক ভিডিওতে কিন্তু আমি একটা কথা বলছি যে অক্সিলারি ভার্ব যে চেনে না তার ইংরেজি শেখা হবে না, হবে না, হবে না। অক্সিলারি ভার্ব চিনতে হবে। Yes, yes. সো এই যে ওয়াজ আর এটা আমরা সামনে দিলে প্রশ্ন করা হয়ে গেল, Yes, যে yes. প্রশ্ন করতে পারে না সে ইংরেজি জানে না, জানা এক না। কথা। Yes, yes. If you go to abroad, you will go to, if you go to any other countries of European country, the time you will not able to make question. Yes, yes. Okay. So বন্ধুরা, এখন আমরা হারুনকে একটু ভবিষ্যতে জিজ্ঞাসা করব। Okay. ভবিষ্যতে হারুন আমি ইংরেজি বলতে সক্ষম হব। I will be able to speak English. ওকে, আমি ইংরেজি শিখতে সক্ষম হব। I will be able to speak English. লার্ন ইংলিশ। না বলতে বলছেন শিখতে। আপনি। বলতে বলছেন। না, পরবর্তী প্রশ্নটা আমরা বলেছি শিখতে। Okay. ওকে, শিখতে বলি বলতে বলি একই হ্যাঁ, কথা, একই সমস্যা কথা, নাই। yes. I will be able to speak in English. Yes, yes. I will be able to learn Learn English. English. No problem. No problem. আমরা যে কোনো একটা কথা বললে সেটা হবে আচ্ছা আমি ইংরেজি বলতে সক্ষম হব না। I won't be able to learn English. ওকে, আমি ইংরেজি শিখতে সক্ষম হব না, তখন আমরা কি বলবো? I won't be. I won't be. Yes. able to Able to. learn English. Yes, yes, ওকে, yes. আমি কি ইংরেজি শিখতে সক্ষম হব? Will I able to learn English? আচ্ছা, ফাইনাল কোশ্চেন, আমি আনিকাকে বিয়ে করতে সক্ষম হব। I will be able to marry to Anika. ওয়াও ফ্যান্টাস্টিক, আমি সুমাইয়াকে বিয়ে করতে সক্ষম হব না। I won't be able to marry to Sumaya. সুমাইয়াকে বিয়ে করতে হ্যাঁ। সক্ষম হব না। Yes. এবার সাদিয়া কি আমাকে বিয়ে করতে সক্ষম হবে? Will Sadia able to? Be. Will Sadia Be able to. be able to marry Marry me?
Wow, Yes. fantastic. Will Sadia be able to marry Me. Yes. Wow. So বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুটো ক্লাস আপনাদের দুটো স্ট্রাকচার বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা কিন্তু দুর্দান্ত একটা এনভায়রনমেন্টে এসে আমরা ক্লাসটা করলাম। হারুন, প্লিজ গো ব্যাক অ্যান্ড শো দ্য এনভায়রনমেন্ট প্লিজ।